बहुत है बहुत बहुत है अच्छा বন্ধুরা আমাদের এই মাথায় উঠতে হবে চলুন আস্তে আস্তে উঠি প্রিয় দর্শক আমি দেবনাথ এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আপনারা দেখছেন আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু দেশ বিদেশের 51 শক্তিপীঠের 26টি পর্ব অনেক সিদ্ধ সাধন পীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব 30টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথের ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করি আপনার দর্শনের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন আজ 4 জানুয়ারি 2025 নতুন বছরের চতুর্থ দিন আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন পর্ব এই পর্বে আপনাদের দেখাবো পিতৃ পর্বতের সেই বিখ্যাত হনুমানজি বজরংবলীর মন্দির যার রয়েছে সুন্দর ইতিহাস সমস্ত কিছু জানাবো তাই প্রথম থেকে স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ জানালাম চ্যানেল কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন मॉर्निंग फ्रेंड्स 15 किलोमीटर चले ना 100 टाका दिए एक ये कोने रैपिडो बाइक आपका नाम बोलिए दादा आतिफ आतिफ क्या आतिफ कुरैशी अच्छा आतिफ कुरैशी दादा ने लेके आए हैं हमको बहुत अच्छा चलाया है यहाँ से फिर जाएंगे देखते हैं आपको भी सजेस्ट करता हूँ सोलो ट्रैवलर जो लोग बाहर में जाते हैं वो लोग ऐसे ओला हुए रैपिडो ले लीजिए अच्छा रहेगा ইন্দোর এমন একটি শহর যা তার সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত এখানে পিতৃ পর্বত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এই স্থানটি বিজাসান রোডে অবস্থিত এই স্থানে ভগবান হনুমানের একটি বিশাল মূর্তি রয়েছে যা পিতৃশ্বর হনুমানজি নামেও পরিচিত আসুন এই শান্তিপূর্ণ স্থানের সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি দেখি এবং এর সমৃদ্ধ ইতিহাস এর স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং এর তাৎপর্য অন্বেষণ করি সাধারণত বজরংবলী বা ভগবান হনুমানজির বেশিরভাগ মূর্তি দাঁড়িয়ে রয়েছে দেখা যায় তবে পিতৃ পর্বত ধ্যানমগ্ন অবস্থায় ভগবান হনুমানের এক অনন্য চিত্র তুলে ধরে এই বিরল চিত্রটি মানুষকে পূজার দিকে আকর্ষণ করে এবং কৌতূহলী দর্শনার্থীদেরও আকর্ষণ করে পর্বতটি ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত দুটি মূর্তি দিয়ে সজ্জিত 108 টনেরও বেশি ওজনের এবং 72 ফুট উচ্চতার এই বিশাল মূর্তিটি একটি অত্যাশ্চর্য সোনালী রঙের মূর্তি এই 8টি ভিন্ন ধাতু এবং 125 জন দক্ষ কারিগর দিয়ে তৈরি এই আশ্চর্যজনক শিল্পকর্মটি তৈরি করতে 7 বছরের বেশি সময় লেগেছে
এর নিচে যে ভাস্কর্যটি রয়েছে তা হলো পিত্তেশ্বর হনুমান মন্দির, যেখানে পূজারীরা প্রার্থনা করতে আসেন। মন্দিরের সবচেয়ে ছোট দেবতা হলেন ভগবান হনুমান, যিনি মা অঞ্জলির আসনে উপবিষ্ট। এই পবিত্র স্থানটি কেবল আধ্যাত্মিকতার এক মরুদ্যানই প্রদান করে না, বরং এর স্থাপত্য, জাঁকজমক এবং শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণ করে। পিতৃপর্বত কেবল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান নয়, এখানে ইন্দোরের মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে। পাহাড়টির চূড়ায় অবস্থিত এটি সবুজ গাছপালা সহ একটি শান্তিপূর্ণ বিশ্রাম স্থল। মানুষ কেবল আধ্যাত্মিক শান্তি খোঁজে না, বরং প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে। এই স্থানটিকে আরো আকর্ষণীয় করে তোলে এর পরিবেশগত উদ্যোগ, যা ভ্রমণকারীরা প্রিয় পরিবারের সদস্যদের স্মৃতিতে গাছ লাগাতে সাহায্য করে। এটি গাছে ভরা একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। প্রতিটি গাছে তাদের প্রিয় ব্যক্তির নাম লেখা থাকে। মন্দিরটিতে লেজার আলোকসজ্জার অনুষ্ঠানের আয়োজন করা হয়। জার্মানি থেকে আনা এই অসাধারণ লেজার শোতে 2 কোটি টাকা ব্যয়ে হনুমান চাল্লিশার ছবি প্রদর্শনের মাধ্যমে দেবতার আসন তুলে ধরা হয় এবং এক মনোরম পরিবেশ তৈরি করা হয়। সন্ধ্যার এই দৃশ্য 5টি উঁচু মাস্তুল দ্বারা মনোমুগ্ধকর, যা অবিরাম আলোকসজ্জা প্রদান করে। পূর্বে এই স্থান দেবধাম পোকরি নামে পরিচিত। পিতৃপর্বতের পরিবর্তনের ধারণাটি শুরু হয়েছিল একজন প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের ধারণা থেকে। বিশাল দেবতাকে বলি দেওয়ার জন্য গাছ লাগানোর প্রক্রিয়া পিতৃপর্বতকে কেবল একটি উপাসনালয় নয়, পরিবেশগত সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সমৃদ্ধির প্রতীক হিসাবে রূপান্তরিত করেছে। দর্শনার্থীদের জন্য পিতৃপর্বতে পৌঁছানো হলো ইন্দোরে পৌঁছানো এবং তারপর স্থানীয় পরিবহন ব্যবহার করা। পিতৃপর্বতের কাছাকাছি অবস্থিত ইন্দোর বিমানবন্দর বিমান ভ্রমণের জন্য একটি সুবিধাজনক বিমানবন্দর। রেলযাত্রীরা ইন্দোর রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে ট্যাক্সি এবং অটোতে গিয়ে পর্বতে যাওয়া যাবে। পিতৃপর্বতে রাস্তা এবং রাস্তা দিয়েও যাওয়া যাবে। গোমত্তগিরি মার্গ সহজেই যাতায়াতের ব্যবস্থা করে। আমি ইন্দোরে বাস স্ট্যান্ডের কাছে ছিলাম। সেই বাস স্ট্যান্ড থেকে দূরত্ব হচ্ছে পিতৃপর্বতের 15 কিলোমিটার। আমি ওলা, উবের, র্যাপিডো বাইক ওখানে পেয়েছিলাম, সেই বাইকে করে গেছি। তাই যারা সোলো ট্রাভেলার আছেন তারা ওইভাবে খুব সহজেই এখানে পৌঁছাতে পারবে। পিতৃপর্বত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যার অনন্য আসন, হনুমান মূর্তি, অত্যাশ্চর্য পরিবেশ এবং সংস্কৃতির তাৎপর্য বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রদান করে। আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি খোঁজা হোক বা কেবল প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করা হোক বা পরিবেশগত সমস্যায় সহায়তা করা হোক, পিতৃপর্বত ইন্দোরের মাঝখানে অবস্থিত ধর্ম এবং প্রকৃতির সুরেলা সমন্বয়ের একটি উদাহরণ হিসাবে দাঁড়িয়ে রয়েছে।
প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে হনুমানজি বজরংবলী ফোল্ডার আছে, সেখানে সারা পৃথিবী ঘুরে যেখানে যেখানে পেরেছি সমস্ত বিখ্যাত হনুমানজির মন্দির আপনাদের কাছে নিয়ে এসেছি, জানিয়েছি তার ইতিহাস এবং আমার দর্শনের মধ্যে দিয়ে সমস্ত অভিজ্ঞতা আপনাদের জানিয়েছি। আপনারা কিভাবে সেখানে যাবেন বা যদি আপনারা না যেতে পারেন বাড়িতে বসে সমস্ত কিছু জানতে পারবেন। আপনারা অবশ্যই জানান আপনাদের এই প্রতিবেদন কেমন লাগছে, আর এর সঙ্গে সঙ্গে আপনারা কিরকম প্রতিবেদন আমার কাছে আশা করেন তাও জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই ইন্দ্রের আরো অনেক পর্ব নিয়ে আসছি, তারপরেই আপনাদের দেখাবো সেই বিখ্যাত আরো 3টি জ্যোতির্লিঙ্গ, যেগুলো আমার চ্যানেলে আপনারা সবসময় দেখতে পারবেন। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে পরিপূর্ণ হোক সকলের জীবন।